স্বাগত জানাই চট্টগ্রাম সাগরিকা গরু বাজার থেকে। আর আমরা বরাবর মতো রয়েছি চট্টগ্রাম সাগরিকা গরু বাজারে। এখানে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু এখানে গরুর একটি সমারোহ থাকে। সেই সুবাদে আমরা চলে আসলাম আজকে চট্টগ্রাম সাগরিকা গরু বাজারে। আর এখানেই জমে উঠছে কোরবানির বাজার। সেই কোরবানির বাজারকে লক্ষ্য করে কিন্তু এখানে হাজার হাজার মানুষের কিন্তু আমরা ভিড় লক্ষ্য করতে পারছি। এটা তেমনটি না থাকলেও উৎসুক জনতা কিন্তু উৎসুক মানুষের ভিড় আমরা এখানে বেশি লক্ষ্য করতে পারছি। আমরা দীর্ঘক্ষণ কিন্তু সাগরিকা গরু বাজারের কাজ করতেছিলাম। সেই সুবাদে আমরা বলতে পারি এখনো কিন্তু গরু বাজারের যে আয়ত্ত, সেই আয়ত্তর কিন্তু এখনো গরুর 30% কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। তাছাড়া এখানে আমরা কয়েকজন ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন, তারা ইতিপূর্বেও কিন্তু গরু উঠানোর যে শেড, সে শেড তৈরি করার কার্যক্রম চলমান রয়েছে এবং তারা যেমনটি জানিয়েছেন কোরবানির ছাদ দেখা যাওয়ার পরে কিন্তু তারা এই হাটে গরু নিয়ে প্রবেশ করবেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু গরু প্রস্তুত রয়েছে এখানে কিন্তু এই গরু বাজারে গরু নিয়ে আসার জন্য। কুমিল্লাতে আসছি। কুমিল্লা গরু আমার খামারে আছে আপনার 17টা। তারপরে সিলেটের লাইনে লোক আছে কিনে নিয়ে, রাজশাহী লোক আছে। এইখানে বাস টাস ভাও করতাম আইসি, আইয়া বাস টাস ভাও করে আলা দিলে সান উঠলে গরু লিয়ে আসা বেচা কিনি করে আমাকে আল্লাহ ভালো করলো। কেমন দেখতেছেন এবার? গত বছর তো এবার গরু প্রচুর আছে, জায়গা জায়গায় মাল বাড়িছো, বাড়িতেও আছে। গত বছর তো এবার মাল বাড়িছো, মাল বাড়িতে আছে। এবার গরুর কোনো সমস্যা হইতে না, আল্লাহ ভালো ভালো। ওরা মনে করেন এই মিশানি বেশি, কুড়িশো মুড়ি বেশি, কুমিল্লা চন্ডিমুড়া বেশি। তারপরে আমরা চান্দিনা আড়ে, কুমিল্লা চান্দিনা আড়ে বেচা কিনি করি। এখন হ্যান্তে বেচা কিনি করি আল্লাহ সালে চান উঠলে এখানে আইনা সব আল্লাহ দিলে ফার্ম আছে আমার দেশে। ফার্মে 17টা গরু আছে, এডি লইয়া আল্লাহ দিলে চান উঠলে সিটাং চট্টগ্রাম বেচা কিনি করি। আমরা আসছি তো পরে 1 মাস। কাস্টমার কেমন এক্সপেক্ট দেখাচ্ছে? কাস্টমার এখন দেখুন, কাস্টমার নাই, আমরা তো কলা পানি আসতেছি। এই তো কোনো কাস্টমার একটা গরু বিক্রি করতে পারিনি, ওই যে দেখে বলেছি। ছাগল আনছে 100, কতগুলো বিক্রি আর আসবে ধরেন 50টা মতো বিক্রি করছে, আর 50টা মতো আছে এখানে। কেমন দেখছেন কাস্টমারের রিভিউ বা কেনা? কাস্টমার এখনো কম, এখনো কাস্টমার হয়নি। কাস্টমার হবে মানে চাঁদুদের পরে কাস্টমার আসবে। কেমন মনে হচ্ছে বেচা বিক্রি কেমন হবে? ইনশাল্লাহ ভালো যেতে পারে। আর কতগুলো ছাগল নিয়ে আসবেন আপনারা? আশা তো আছে আরো 300 আনবো। কেমন দেখলেন গরু বাজারে ঘুরে ঘুরে, কেমন মনে হচ্ছে গরুর দাম? মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর এখনো গরু গরু আসতেছে। এইমাত্র শুরু হয়েছে গরু বাজার, এখনো পর্যাপ্ত পরিমাণ গরু নাই। কিন্তু আমার মনে হয় এইবার এই দামটা একটু বেশি হইতে পারে, কারণ সব জায়গাতেই এখন গরুর শর্ট, যেহেতু উত্তরবঙ্গে আমাদের বন্যা হয়েছে এবং বিভিন্ন পরিস্থিতির কারণে এবার গরুর দামটা বেশি হইতে পারে। কারণ যেহেতু গরুর খাদ্য, বর্তমানে খাদ্যের যে দাম, যে প্রান্তিক কৃষকের যে চাওয়া পাওয়া, ওর ভিতরে খরচটা বেশি, এই জন্য এবার গরুর দাম একটু বেশি হওয়ার সম্ভাবনা বেশি। এবার এই মধ্যবিত্ত চাহিদাদের আসলের জন্য একটু অসুবিধা হয়ে যাবে, যেহেতু প্রত্যেকটা জিনিসের দাম বেশি। যেহেতু এখানে আপনার এই যে ট্রান্সপোর্টের যে একটা ব্যবসা আছে, ওই ট্রান্সপোর্টেও আপনার এখন তেলের দাম বেশি, যার কারণে এবার মধ্যবিত্তদের জন্য গরুটা অনেকটা কষ্টকর হয়ে যাবে। গরু বাজার এবার কেমন জমজমাট দেখছেন? এখন তো তেমন একটা শুরু হয় নাই, বেশ কয়েকদিন বাকি রয়েছে। এখনো আসলে গরু বাজার শুরু হয় নাই, কিন্তু ইতিমধ্যে যেভাবে দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে গরু বাজার মনে হয় খুব জমজমাটে হবে, কিন্তু মধ্যবিত্তদের নাগালের বাহিরে যাবে।